সকালবেলায় বাইরের আবহাওয়াটা এত সুন্দর না, আর এত ঠান্ডা। বাইরে আসলাম, দেখো কি সুন্দর কি ঠান্ডা। আমি উঠে গেছি 5টার সময়। প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল, তাই 2 মিনিট এখানে বসলাম। এত মাথা ব্যথা করছে না তো। আর বাইরে আবহাওয়াটা এত ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিলো, ওই জন্য এই 2 মিনিট এখানে বসলাম। তারপরে চলে আসলাম নিচে। এখন বাজে 5:15, আর এদিকে দেখো সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এই যে এখন শুরু হলো, এরপরে আমার চলতেই থাকবে সেই 12টা-1টা পর্যন্ত। এরপরে আর বসার কোনো টাইম নেই। তো চলো আমি সব কাজকর্মগুলো করতে থাকি, আর তোমরা ফুল ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তুমি যখন বিপদে পড়বে তখনই কিন্তু তুমি মানুষকে তখনই চিনতে পারে যখন মানুষ বিপদে পড়ে। যখন তুমি বিপদে পড়বে তখন তুমি কাউকে পাশে পাবে না। তোমার ভালো সময় তুমি সবাইকে পাশে পাবে, কিন্তু তোমার খারাপ সময়তে তুমি শুধু নিজের লোককে ছাড়া আর কাউকেই পাশে পাবে না। যতই বন্ধুবান্ধব থাকুক, যতই খাতিরের লোক থাকুক, বিপদে পড়লে তখনই চেনা যায় কে কত খাতিরের আর কার কত ভালোবাসা আছে। যখন আমি বিপদে পড়েছিলাম, আমারও একটা দিন এরকম এসেছিলো, একটা সময় এরকম এসেছিলো যে আমারও একটা দিন এরকম গেছে। তখন কিন্তু আমি, আমার যার সঙ্গে বেশি খাতির ছিল, সবথেকে বেশি, আমি কিন্তু তাকে পাশে পাইনি। তখন সবাই দূরে দূরে ছিল। যখন আমার দিনটা আবার বিপদটা কেটে গেল, তখন হচ্ছে আবার সবাইকে পাশে পেলাম। তো ওই জন্যই বললাম যে তোমার বিপদের সময় তুমি কাউকে পাশে পাবে না, আর যখন তোমার বিপদ হবে তখনই তুমি বুঝতে পারবে লোকের আসল রূপগুলো, যে কে কতটা কাকে ভালোবাসে, কে কতটা কার পাশে থাকে। এমনি সময় তোমার পাশে সবাই আছে, আর তোমার বিপদের সময় তোমার যখন বিপদ হবে তখন লোকে বলবে ওটা হচ্ছে কর্মের ফল, আর যখন তাদের বিপদ হবে তখন হচ্ছে ভগবান কেন আমাদের সঙ্গে এরকম করে। এটাই সবার মুখে শুনতে পাবে। লোকের বিপদের সময় কর্মের ফল, আর নিজের বিপদের সময় ভগবান কেন আমাদের সঙ্গে এরকম করে, তখন ভগবানের দোষ। আর লোকের বিপদ হচ্ছে কর্মের ফল। এটাই হচ্ছে নীতি, এটাই বাস্তবতা, এটাই সমাজের নিয়ম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটাও ঝাঁট দিয়ে ফেললাম। এখন চলে আসলাম বাইরেটা ঝাঁট দিতে। আর বাইরেটা এদিকে দেখো অনেক বস্তা পাতা আছে। এই সাইডে এখানে একটা আছে, আর ওইদিকে অনেকগুলো বস্তা পাতা আছে। তার কারণ হচ্ছে ছাদের থেকে জল পড়ে পড়ে না ঢালাইটা ফুটো ফুটো হয়ে যাচ্ছে। তার জন্য আমার শাশুড়ি বস্তাগুলো পেতে দিয়েছিল। আর বৃষ্টির কারণে দেখছো কতটা শ্যাওলা জমে গেছে। আর সকালবেলা দেখো বাসি কাজ করতে করতে আমি চলে আসলাম গাছে পেয়ারা তুলতে। এই গাছটা এবছর এত পেয়ারা হয়েছে, সব পাখিতে খেয়ে খেয়ে নষ্ট করছে। তুলে তুলে আশেপাশের লোককেও দিয়েছি, কতগুলো অফিসেও নিয়ে গেছে দেওয়ার জন্যে। আর আমাদের বাড়িতে কেউই পেয়ারা খায় না, একমাত্র আমি খাই, আর কেটে দিলে আমার দেওয়া খায়। আর আমার ছেলে এখন গাছে পেয়ারা আছে, খাবে না, কিন্তু যখন পেয়ারা থাকবে না তখন বলবে আমাকে বাজার থেকে পেয়ারা কেটে এনে দাও, কিনে এনে দাও, সরি কেটে এনে দাও না, কিনে এনে দাও। আর গাছের জিনিস থাকলে কেউ খায় না, যখন থাকে না তখন কিন্তু সবারই খেতে ইচ্ছা করে। তো পেয়ারা যদি মাখা করে দিই তাহলে খাবে পেয়ারা মাখা। আগে একদিন করেছিলাম পেয়ারা মাখা, সেদিন আমার ছেলে খেয়েছিল। আবার মাঝখানে বললাম বাবা এত পেয়ারা আছে, পেয়ারাগুলো নষ্ট হচ্ছে, খা। বললো পেয়ারা মাখা করে দেবো না, পেয়ারা মাখা তোমায় আমি করে দেবো না। ওর একটু পেটের সমস্যা আছে মনে হয়, ওকে একটু পেটেরও ডাক্তার দেখাতে হবে। কেননা ওর মাঝে মধ্যে পেটটা ব্যথা করে, আর হচ্ছে যে বাথরুমে গেলে না এত টাইম লাগায় কি বলবো। বাথরুমে গেলেও 1 ঘন্টার আগে, 40 মিনিট 1 ঘন্টা আগে বেরায় না, আর দিনে দুবার 3বার 4বার করে বাথরুমে যায়। তো এই জন্য বললাম ওর মনে একটু পেটের কোনো সমস্যা আছে, বুঝতে পারছি না। ওকে যখনই জিজ্ঞেস করি বলে হ্যাঁ পায়খানা টায়খানা সবই ঠিক হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না ওর কী সমস্যা। তো ওই জন্য ভাবলাম যে একবার ওকে পেটের ডাক্তারও দেখাবো। আর সন্তানের যদি কিছু হয় তখন বাবা মার টেনশনের শেষ নেই। ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি, আর ওরা যদি একটু খারাপ থাকে আমাদের সারা দিন, সারা ঘন্টা, সারাটা সময় যেন খারাপই চলে যায়। আমরা বাবা মারা সবসময় চাই ওরা ভালো থাকে, ওদেরকে নিয়েই আমাদের সব কিছু। ওদের চারদিকটা ঘিরে আমাদের দুনিয়া, আমাদের চারদিকটা ঘিরে এখন ওদের দুনিয়া না। যখন ওরা ছোটো থাকে তখন আমাদের চারদিকটা ঘিরে ওদের দুনিয়া, যখন ওরা একটু বড় হয়ে ওঠে তখন ওদের চারদিকটা ঘিরে আমাদের দুনিয়া। তো এখন হচ্ছে ওদের চারদিকটা ঘিরে আমাদের দুনিয়া। ওদের ভালো থাকা, মন্দ থাকা, খুশিতে থাকা, এই সব কিছুই আমাদের জন্য অনেকটাই ম্যাটার করে, তাই না?
তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরগুলো মোটামুটি ঘরই মোছা হয়ে গেল, ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু দোকানটাও মোছা হয়ে গেছে। আর এই জুতোর একটা দেখছো, জুতোর র্যাকটা কিন্তু বেশ অনেক বছর হয়ে গেছে। জুতোর র্যাকটা এখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, নিচের রডগুলো তো সব ভেঙেই গেছে নিচেরটা। বাবা বাবা পড়াশোনা সাড়ে ছটা বেজে ছুটি করো, উঠে পড়ো, উঠে পড়ো, শোনো না বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, ওটো ওটো, শোনো বাবা, ওটো ওটো, উঠে পড়ো। আজকে কিন্তু তাড়াতাড়ি রাখনি, আজকে কিন্তু দেরি করে গেছি, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। ব্রাশটা আমার হাতে দাও কেন, রোজ দিন এনে ঘুম থেকে উঠে এমনি মধ্যে ব্রাশ গুঁজে নেবে নাকি? উঠে পড়ো শোনা, বাবা মা, বাবা মা, উঠো উঠো, উঠো উঠো, উঠো উঠো, উঠো বাবা, উঠেছি উঠে গেছে বাবা। বাবা উঠেছে বাবা, ব্রাশ করছে, ব্রাশ করি না মা, থাক 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 থাক। ঘরটা হচ্ছে আগে গিয়ে বাবাইকে উঠালাম। সকালবেলা বাচ্চা কাচ্চাকে উঠানো যে কী যে একটা কষ্টর ব্যাপার না, ডাকতে ডাকতে মাথা খারাপ হয়ে যায়, উঠতে আর চায় না। সকালবেলাটায় সবারই ঘুমটা গাঢ় হয়, তখন আর ঘুম ভাঙে না। এই জন্য অনেক ডাকতে ডাকতে উঠলো। তারপরে ওকে আমি ছোলা বাদামটা দিলাম, ছোলা বাদামটা খেলো। ছোলা খেতে চায় না, শুধু বাদামটা খেলো, ছোলাও একদমই খেতে চায় না। মুখ টুক দিয়ে বাদামটা খেয়ে তারপর পড়তে বসবে। আর আমি চলে আসলাম মুরগির খাবার টাবার দিয়ে গাছে জল দিতে। আর ওই যে টুপিটা লাগানো ছিল মাথার মধ্যে, দেখলে মুরগি ঘরে ঢুকলে এখন ওই টুপিগুলো লাগিয়ে ঢুকি। কেন বলো তো, এত মুরগিগুলো ঝাপটা ঝুপটি করে, আর ওই ধুলো নোংরাগুলো না সব মাথার মধ্যে এসে পড়ে, গায়ের মধ্যে এসে পড়ে। গায়ের মধ্যে পড়ে সেটাতে ধরো হাত মুখ ধুয়ে নিই, জামা কাপড় ছেড়ে নিই, হয়ে যায়, কিন্তু মাথারগুলো তো আর বের করা যায় না। আর এখানে দেখো এই যে ড্রাগন ফুলটা কী সুন্দর ফুটেছে, দেখতে কী যে দারুণ লাগছে, অপূর্ব লাগছে। ভেতরটা দেখো এত সুন্দর লাগছে, আর পাপড়িগুলো এত সুন্দর সাজানো, কী সুন্দর যে লাগছে না আমার। আর এই যে ড্রাগন ফ্রুটটা দেখো কতটা লম্বা হয়, তারপরে ফুলটা ফোটে, এতটা লম্বা হয়ে এসে তারপরে ফুলটা ফোটে। এরপরে ওইদিকে সব কাজকর্ম করে স্নান করে চলে এসেছিলাম ফটাফট করে কিন্তু রান্নাঘরে। আজকে বাবাই স্কুল থেকে টিউশনে যাবে, এই জন্য ওকে টিফিনে ম্যাগি বানিয়ে দিলাম। ও সকাল এই দুপুরবেলা স্কুল থেকে টিউশনে যখন যাবে 4:30টার সময়, তখন স্কুল থেকে খেয়ে দিয়ে মাস্টার বাড়ি গিয়ে খেয়ে তারপর টিউশনি করবে। আর এই যে আর সকালে খাওয়ার জন্য ওর আর ওর কাকুর জন্য এই যে ডালিয়া করেছি। আর আমাদের বাকি রান্না করব। সকালবেলায় ঘুম থেকে উঠে সেই যে বললাম না 5টার সময় দিন শুরু হয়েছে, আর এতক্ষণে চলছেই। এখন হচ্ছে দেওর যাবে অফিসে, দেওরের টিফিনটা রেডি করছি। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দশভুজার মতন সংসারটাকে সামলাতে হয়। আর একটা মেয়েই পারে কিন্তু দশভুজার মতন সংসারটাকে সামলাতে। মানে সকাল থেকে উঠে দেখো সব কাজ কমপ্লিট হলো, রান্না বান্না শেষ হলো এতক্ষণে, এখন 11:30 মতন বাজে। কালকে রাত্রে তোমাদের দাদা মাসের জিনিস টিনিস নিয়ে এসেছিলো মাসকাবারি, সেগুলো কিছুই উঠানো হয়নি, রেখে দিয়েছিলাম। ওগুলোই এখন সব উঠাবো। তো আগে বার করে নিই, বার করে সাজিয়ে নিই, তারপরে হচ্ছে উঠাবো। আর এখানে দেখতে পাচ্ছ 4টে ব্যাগে মাসকাবারি জিনিস এসছে। এরপরেও মাসে টুকটাক কিছু জিনিস আসবে। মানে মাসে এতগুলো জিনিস লাগে কি বলবো, মাসে 10 থেকে 12 হাজার টাকা মাসকাবারি বাজারে চলে যায়। তো কতটা মানে একটা সংসারে কতটা খরচা। এরপরে তো ইলেকট্রিক বিল, কেবিল বিল, এগুলো তো আলাদা আছে, পেপারের বিল এগুলো তো আলাদা আছে, তারপরে তো শাকসবজি আছেই, শাকসবজি মাছ মাংস এগুলো আছেই। কিছু তোলা হয়নি, এখন হচ্ছে এগুলো তুলবো, সব বার করলাম। তো কী কী এনেছে তোমাদেরকে বলি, এই যে দেখো এখানে আটা আছে, ডালিয়া এনেছিল 2 প্যাকেট, যেটা আমি ঢেলে নিয়েছি। তারপর হচ্ছে তোমার কি বলে এটা, হোগলা সাবান, ছোলা, চিড়ে, চা পাতা, সফেদ, মটর, সয়াবিন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সুজি, নকুলদানা, চিনি, ময়দা, এতগুলো বিস্কিট, দেখতে পাচ্ছ কতগুলো বিস্কিট। এখানে আছে চানাচুর, তারপরে হচ্ছে কালো জিরে, মৌরি, গোটা জিরে, সরিষার তেল, এখানে আছে সাদা তেল, মুগ ডাল, মটর ডাল, মুসুরির ডাল, চায়ের দুধ 2 প্যাকেট এনেছিল, 1 প্যাকেট ঢালা গেছে, 1 প্যাকেট এখানে আছে, লবণ। দেখতে পাচ্ছ এতগুলো জিনিস মাসকাবারি। চলো এখন হচ্ছে ম্যাগির জিনিসগুলো
গুছিয়ে তুলে নিয়ে আগে বার করলাম, তোমাদের সঙ্গে একটু দেখানোর মানে তোমাদেরকে একটু দেখানোর জন্য, তো আগে ওই জন্য বার করে নিলাম। তো এখন হচ্ছে এগুলো সব ঢেলে ঢুলে গুছিয়ে নিই। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, নিচের সব কাজ কমপ্লিট হলো। এখন আসলাম ওপরে। এই যে অল্প ভাত ছিল কালকে, ভাত কটা মুরগিকে দেবো। আর সঙ্গে আছে কি বলতো, ডিমের খোসা। ডিমের খোসাগুলো হচ্ছে সেদ্ধ ডিমের খোসা, এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে গাছে দেবো। ডিমের খোসা, কোলার খোসা গাছে দিলে গাছ নাকি খুব ভালো আসে মাছ, তাই ভাবলাম নষ্ট করবো কেন, এগুলো গাছেই দিয়ে দেবো। আর এখন দেবো হচ্ছে মুরগির খাবার, জল, এই কটা ভাত দেশি মুরগিগুলোকে দেবো, আর এগুলোর খাবার দেবো। তো চলো আগে হচ্ছে এগুলো দিয়ে দিই। তো এই যে দেখো বন্ধুরা, আমার এখানে শিম গাছগুলো হচ্ছে জঙ্গলে পুরো ঢাকা পড়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে জঙ্গল কিছু না, ঘাসে পুরো ঢাকা পড়ে গেছে। তো এই দেখো, আমি একটা কলার খোসা শুকনো করে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দেবো। হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে। কলার খোসা নাকি গাছের জন্য খুবই ভালো, ভীষণই ভালো। তো ওই জন্য কলার খোসাটা দেখো ছোটো ছোটো করে হাত দিয়ে যতটুকু পারলাম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিন। এটা গুঁড়ো করে দিলে বেশি ভালো হয়। আর এই যে ডিমের খোসাগুলো, ডিমের খোসাটা পাউডার করে দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি পাউডার করে দিলাম না, আমি এমনি হাত দিয়ে গুঁড়ো করে করে দিয়ে দিলাম। এর উপর দিয়ে মাটি দেবো পরে। মুরগির খাবার জল দিয়ে দিলাম, আর যা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম। রৌদ্র বাইরে দেখতে পাচ্ছ, অসম্ভব পরিমাণে রৌদ্র। বাটিগুলো নিয়ে নিলাম, নাহলে বাটিগুলো আবার ছাদে রেখে দিলে আবার 2 দিন ধরে পড়েই থাকবে। আমি আবার কোনো জিনিস নিয়ে আসলে সহজে নিচে নিয়ে যাই না, ছাদে পড়েই থাকে। তো কালো কালো লাগছে কেন ক্যামেরাটা? তা যাই হোক, তো জামা কাপড়ও কিছু শুকিয়েছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। ক্যামেরা কালো কালো লাগছে। বুঝতে পারছি না কী হয়েছে। তো যাই হোক, বুঝতে পারছি না ক্যামেরাটা কালো কালো কেন লাগছে। তো অনেকক্ষণ চেষ্টা করলাম ঠিক করার, ঠিক হচ্ছে না। ঘরের মধ্যে এসে একটু শান্তি লাগছে। বুঝতে পারছি না ক্যামেরাটা এরকম গোলা গোলা কালো কালো কেন লাগছে। যা ঘরের মধ্যে এসে একটু শান্তি লাগছে। জামা কাপড় যেটা শুকিয়েছিল তুলে নিয়ে এসেছি। এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব, গা দেবো, কাপড়টা ছাড়বো। চলো জামা কাপড়গুলো এখানে রেখে দিই। জামা কাপড় সব বিকালে ভাজাবে, এখন কিচ্ছু ভাজাবে না, এগুলো সব এখানে পড়ে থাকবে। আর সেই সকাল 5টায় আজকে উঠেছি, 5টার দিকে উঠেছি। উঠে বাথরুম টাথরুম গেলাম, তারপর হচ্ছে একটু বারান্দায় বসলাম, তারপরে নিচে গেছি 5:15। সকাল 5:15 থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত 1:45 বাজে। সকাল থেকে একটু বসারও টাইম পাইনি, কিছু না, কনস্ট্যান্ট চললো। এখন আর ভালো লাগছে না কিছু করতে গরমের মধ্যে। ওনারা একটা পরিষ্কার করবো করে কদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। রোজই ভাবছি একটু করে পরিষ্কার করবো, কিন্তু করা হয়ে উঠছে না। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। টাটা।